আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএমপি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি জাকারিয়া মুবিন। চরগিরিশ ফ্লাড সেন্টারে নদী রক্ষা কার্যক্রমে জামায়াত জেলা আমির শাহিনুর আলমের সহযোগিতা, পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ বরাদ্দ। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ফ্লাড সেন্টার এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এই কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের পাশাপাশি জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চরগিরিশ ফ্লাড সেন্টার সংলগ্ন যমুনার পাড়ে বর্ষা মৌসুমে তীব্র স্রোতের কারণে নদী ভাঙনের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়। জানা যায়, এই কার্যক্রম সফল করতে মাওলানা শাহিনুর আলম নিজে মাঠ পর্যায়ে থেকে তদারকি করেন এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নদীর পাড়ে শতাধিক জিওব্যাগ ডাম্পিং করা হয়। তার সক্রিয় সহযোগিতায় নদীর পাড়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে ওঠে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, মাওলানা সাহেব নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন। তার নেতৃত্বে আমরা একত্রে কাজ করেছি। এখন কিছুটা হলেও নিরাপদ মনে হচ্ছে। বিলীন হয়ে গেছে, সব ভেঙ্গে চুরে, এমনকি এই কুরবানির ঈদ, এই ঈদে অনেক বাড়ি ঘর, অনেক বাজেট বস্তা ফালাইছে। মোটামুটি একটু নদী কন্ট্রোলে আইছে, কিন্তু এখন আবার বাজেট শেষ শুনতেছি। যে ব্যাগ ফালানোর জন্য আমাদের এই এলাকার উপকার হচ্ছে। পরিজন দরকার, আগের দাবি, আগের আরো জিও ব্যাগের দাবি এলাকার। তাকে আমরা দোয়া করে আমরা তাকে ভোট দিব। তার কাছে আগের দাবি, আগের এলাকা আরো জিও ব্যাগ, আর আগের পানের দাবি হলো আগের একটা ব্রিজ এলাকা। আমি সাহেবের কাছে আমি জোর দাবি করি, আমার আরো কিছু বস্তার দরকার এলাকায়। আমার খুবই জোর। আর এলাকায় এই দেশে ঢাকা এক পথ, এর মধ্যে চরও নাই। যে মধ্যে চর আছে ফালা লাভ হবে না। আমাদের ফালালি কান জায়গা বেকার নদী নাই, এক টানে 8 বছর দাবি করি আমাদের এলাকা যাব। আমরা করে দোয়ার, আমরা করে দাঁড়ায়, আমরা করে উঁচু যায়, এই কাজটা যান আমি ফয়সালা, আমরা করে এলাকার থান, আমরা দাবি। পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় নেতৃত্ব ছাড়া এই তড়িৎ পদক্ষেপ সম্ভব হতো না। শাহিনুর আলম সাহেবের সহযোগিতা সত্যি প্রশংসনীয়। এদিকে নদী ভাঙনের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। ফলে এলাকাবাসী চরগিরিশ ঘাট থেকে ভেটুয়া ঘাট পর্যন্ত একটি স্থায়ী বাঁধ নির্মাণ এবং সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এই এলাকায় দীর্ঘমেয়াদী অবকাঠামো না থাকলে প্রতি বছর ভাঙন ও দুর্ভোগ বাড়তেই থাকবে। কমিটি এখানে এসে তারা দেখে গেছে, জরিপ করে গেছে, বাজেট করে গেছে, সবকিছু তারা করেছিল। আমরা আশা করছিলাম যে হয়তো বন্যার আগেই আপনার হলো এখানে একটা স্থায়ী বাঁধ হবে, এটা আমাদের ধারণা ছিল। আমার মামার বাড়ি ছিল এখানে, বাচ্চা মুন্সি আমার মামা, তো সে বাড়িটা হয়ে গেছে। এরপরে বলতে 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 শেষ পর্যন্ত আপনার হলে কয়েকটা বস্তা এখানে পাস হয়েছিল। এক্ষেত্রে বস্তা পাস হয়েছিল, সেই কটা ফালানোর কারণে মনে হয় একটু কমছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, তাও কিছুটা উপকার হয়েছে। আর যদি 1000-2000 বস্তা দেন তাহলে পরে আরো একটু ভালো কাজটা হয় আর কি। তো উনি আমার সাথে একমত হলে এর চেষ্টা আছে। দুটো মিলে আমরা আশাবাদী আরো কিছু বস্তা পাওয়া যাবে এবং সেগুলো দিয়ে এখানে কিছু মেরামতের কাজ আবার করা যাবে। স্থায়ী কাজটা হওয়া জরুরি, সেটার জন্য আমরা আগেও বলছি, এখনো বলছি, এবং এটার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এটা ইসলামী মানুষের কল্যাণের জন্য জামাত নিজস্বভাবে সরকারিভাবে সব জায়গাতে জামাত ভূমিকা রাখার চেষ্টা করে। আমাদের এই চেষ্টাটা সীমিত, খুব বড় নয়। তো আমরা আশা করি যে আমাদের কথা বলছি আমরা, তারা শুনবে এবং এটার একটা ব্যবস্থা নিবে। আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই, যে আমাদেরকে আপনারা শক্তি যোগান, সাহস যোগান, আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সামনে জাতীয় নির্বাচন আছে, সে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আজকে চরগিরিশের এই নদী ভাঙন রোধের যে কর্মসূচি চলছে, তো জেলা আমিরের সাথে আমরা সফর সঙ্গী হিসাবে এসেছি। আমরা আশা করি যে এই কাজ যতটুকু হয়েছে এই এলাকার মানুষের জন্য উপকার হয়েছে। ইনশাল্লাহ আরো যে দরকার, সেই দরকার সম্মানিত জেলা আমির আমাদের কথা দিয়েছেন, বলছেন,
এবং আরো চেষ্টা চলবে ইনশাল্লাহ। এখানে পূর্ণভাবে এখানে সহযোগিতার জন্য আমাদের কোনো চেষ্টার কমতি থাকবে না ইনশাল্লাহ। তবে আপনাদের প্রতি আমাদের যে অনুরোধ সেটা হলো যে যে কাজই না করেন সেখানে সৎ মানুষের দরকার। আপনি কোটি কোটি টাকা আসলো আর সেই দায়িত্ব যদি অসৎ মানুষের উপর থাকে তাহলে সেই কাজ কিন্তু সফল হবে না। এই জন্য দরকার সকল স্তরে সৎ মানুষের। বাংলাদেশ জামাত ইসলামী সেই সৎ মানুষ তৈরির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটার একটা প্রমাণও দেখে দিয়েছেন। আপনাকে আমি নির্বাচনে এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা সবাই আমাদের সাথে আছেন কিনা? আপনাদের সকল SMP News 24 নিউজ ডেস্ক।